জান্নাতের টিকিট, তারপরে হচ্ছে মানুষকে বিকাশ নাম্বার নিচ্ছে, মানুষকে প্রপাগান্ড ছড়াচ্ছে, ভোট কেন্দ্রে তাদের ভোট দিলে জান্নাতে যাবে, যে পূজা এবং রোজা দুইটাকে তারা এক পাল্লে আনতেছেন। আমার নাম মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া তুহিন, সাধারণ সম্পাদক 64 নং ওয়ার্ড বিএনপি। আমার পাশে আছেন আমার 64 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হাসান সহ আরো আমাদের মহিলা দলের নেত্রী। যাই হোক, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি কতটুকু তৎপর ভূমিকা পালন করছে বলে আপনার মনে হয়? দেখেন, আমরা গত 17 বছর একটা স্বৈরা শাসক শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে সকল ভোট অধিকার, মানব অধিকার সহ সকল সাংবিধানিক অধিকারকে হরণ করে জনগণকে তার সকল অধিকার থেকে বঞ্চিত রেখে তিনি 3টা নির্বাচন করেছেন, যেটাকে মধ্যরাতের নির্বাচন বা দামি নির্বাচন হিসাবে ইতিমধ্যে আখ্যায়িত হয়েছে। 24 আগস্টের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তার সকল সাংবিধানিক অধিকার ফেরত পেয়েছে। তার ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের খুবই সন্নিকটে। আগামীকাল ভোর হলে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের 18 কোটি জনগণ এই নির্বাচনে তার সঠিক ভোট প্রয়োগ করার জন্য ইতিমধ্যে অধীর আগ্রহ করছেন এবং আগ্রহে রয়েছেন। আমাদের শুধু বিএনপির নয়, আমরা যারা দল করি বা দলের দায়িত্বে আছি বা দলের সমর্থক কর্মী যারাই আছি না, তারা তো যে আগ্রহে আছে এর চেয়ে বেশি আগ্রহে আছে বাংলাদেশের সাধারণ জনগণ। আপনারা দেখেছেন ইতিমধ্যে গতকাল সারা বাংলাদেশ, ঢাকা শহর থেকে সারা বাংলাদেশের যে সকল সাধারণ ভোটার রয়েছেন, সম্মানিত ভোটার রয়েছেন, তারা কিভাবে দেশের বাড়ির ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লঞ্চ, স্টিমার, ট্রেন, বাস এবং ব্যক্তিগত গাড়িতে করে তারা ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে গ্রামে চলে গেছেন, নির্দিষ্ট জায়গায় চলে গেছেন। তো এই হিসাবে বোঝা যায় বাংলাদেশের মানুষ উৎসব মুখর অবস্থায় ঈদ আনন্দের মতো করে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে সবাই যার যার নির্বাচনী এলাকায়, যার যার ভোট কেন্দ্র, যার যার বাসস্থানে তারা ইতিমধ্যে পৌঁছেছেন। আশা করি ইনশাল্লাহ আগামীকাল বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত প্রার্থী এবং আগামীর প্রধানমন্ত্রী যিনি হবেন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এবং আমাদের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমাদের ধানের শীষের যে প্রার্থী রয়েছে সকল প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। এর ধারাবাহিকতায় ঢাকা 5 আসনে আমাদের সকলের জনপ্রিয় পরিচিত মুখ বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী ভাই ঢাকা 5 আসন থেকে সর্বোচ্চ ভোট পেয়ে প্রায় 2 লক্ষের অধিক ভোট পেয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে 2 লক্ষের অধিক ভোট পেয়ে তিনি জয়লাভ করবেন বলে আমরা সাধারণ জনগণ এবং নেতাকর্মীরা আশা রাখি ইনশাল্লাহ। দেখেন, আমরা গত 15 বছর একটা স্বৈরা শাসকের কারণে আমরা কেন্দ্রে যেতে পারি নাই, ভোট দিতে পারি নাই, জেলখানায় থাকতে হয়েছে আমাদেরকে। আমাদের নেতাকর্মীরা বাড়িঘর ছাড়া ছিল। এর ধারাবাহিকতায় একটা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নতুন করে একটা নব্য স্বৈরাচারের জন্ম হয়েছে। এবং কি যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, এই দেশে তারা স্বাধীনতা এখনো বিশ্বাস করে না। তারা এখনো বলে 24-এর গণ অভ্যুত্থানের স্বাধীনতা। তারা স্বাধীনতার ঘোষক নিয়েও আমাদেরকে কনফিউশনের মধ্যে রাখার চেষ্টা করছে বাংলাদেশের মানুষকে। তারা বলতেছে ওলি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেটা মিথ্যা, ভুয়া এবং বাংলাদেশের মানুষের কাছে এটা লজ্জার। এবং কি তারা জান্নাতের টিকিট, তারপরে হচ্ছে মানুষকে বিকাশ নাম্বার নিচ্ছে, মানুষকে প্রপাগান্ড ছড়াচ্ছে, ভোট কেন্দ্রে তাদের ভোট দিলে জান্নাতে যাবে। এবং আরেকটা বিষয় যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন মিডিয়ার মাধ্যমে, যে পূজা এবং রোজা দুইটাকে তারা এক পাল্লে আনতেছেন। গত কিছুদিন আগে সেনাবাহিনীর সাথে ঢাকা 17 আসনের একজন প্রার্থী, যেটা তারেক রহমান সাহেবের নাম বলে যে আমি তারেক রহমান সাহেবের সাথে প্রার্থী, যে আমাদের একজন প্রার্থী, উনি একাধিকবার বলতেছেন যে একটা সিটও দিব না, সব নিয়ে যাব। তো এইসব কিছু প্রপাগান্ড বাংলাদেশের মানুষের সবসময় পেয়ে আসছে। এইসব কিছু দল থেকে আমরা আশা রাখি সকল প্রপাগান্ডের ঊর্ধ্বে উঠে আমাদের ঢাকা 5 আসনের যে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী ভাই বলেছেন, আমরা পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করব না এবং ভোট কেন্দ্রে শান্তপ্রিয়ভাবে সাধারণ জনগণ, সাধারণ ভোটার যেন ভোট দিতে পারে সে পরিবেশ আমরা ইনশাল্লাহ রক্ষা করব। সেই প্রার্থী আমাদের সকলের জনপ্রিয় আলহাজ নবীউল্লাহ নবী ভাইকে আপনারা সকাল 6:30 থেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং এই বিজয় নবী ভাই এবং আমরা আমাদের জনগণের উদ্দেশ্যে আমরা উন্মুক্ত করে দিব, এবং এটা আমাদের জনগণকে আমরা আমরা
প্রেরণ করে দিব যে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করার পরে এটা আপনাদেরকে আমরা ফেরত দিব আপনাদের ভালোবাসার মাধ্যমে। আমরা আমাদের এমপি আলহাজ নবুল্লাহ নবী ভাই বলেছেন, আমি এমপি হব না, এমপি হবে আমার ঢাকা শহরের প্রায় 4.5 লক্ষ ভোটার এবং 7 লক্ষ বসবাসকারী মা বোনেরা। দৈনিক আজকের বাংলা .net